ভারত ইউএস এর বাণিজ্য চুক্তি আলোচনা ভেঙে যাওয়ার জন্য কে দায়ী? সেখানে সাধারণ মানুষ বলছে, মানে এই সমীক্ষার রিপোর্ট যা, তাতে বলা হচ্ছে ইউএসএ 53.5% এতে সহমত জানিয়েছেন, ভারত দায়ী হচ্ছে 22.2% মানুষ মনে করছেন, দুপক্ষই দায়ী মনে করছেন 16% মানুষ। অর্থাৎ ভারতের সঙ্গে এই যে ইউএস এর বাণিজ্য চুক্তি, আমরা যেটা দেখলাম, প্রথমে 25% ট্যারিফ দেওয়া হলো এবং তারপরে 50% ট্যারিফ চাপিয়ে দেওয়া হলো। অর্থাৎ যে জিনিসটার দাম ভারতের মার্কেটে 100 টাকা, আমেরিকায় বসে থাকা কোনো একজন মানুষ সেটা পাচ্ছেন 150 টাকাতে। এতে কিন্তু বাণিজ্যের ওপর একটা বিশাল বড় প্রভাব পড়েছে, সেটার বলার অপেক্ষা রাখে না। কারণ বিশেষ করে ভারতের যে গার্মেন্টস অর্থাৎ বস্ত্র বয়ন শিল্পের ওপর একটা যে বড় প্রভাব আসবে, সেটা কিন্তু প্রথম থেকেই মনে করা হচ্ছিল এবং ভারতের শেয়ার মার্কেটেও যে প্রভাব পড়তে পারে সেটাও কিন্তু বিশেষজ্ঞরা বলছিলেন। কিন্তু এটা যে ভেঙে গেছে ভারত এবং ইউএসের এই যে বাণিজ্য চুক্তিটা, কারণ অনেক আগে থেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন নরেন্দ্র মোদীকে যে ভারত নাকি বেশি ট্যারিফ চাপায় আমেরিকান পণ্যে, সেটা যদি ভারত না কমায় তাহলে আমেরিকা আরও বেশি চাপাবে। সেখান থেকে শুরু হয়েছিল, শেষটা হলো রাশিয়া থেকে তেল কেনা, 50% ট্যারিফ চাপিয়ে দেওয়া হলো। সুতরাং এই যে বাণিজ্য চুক্তি, সেই আলোচনা ভেঙে যাবার জন্য দায়ী আমেরিকা বলছেন 53.5% মানুষ। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে এটা হচ্ছে সমীক্ষার হিসেব আপনাদেরকে আমরা দিচ্ছি। আজ তাক বাংলার সমীক্ষায় কি উঠে এলো, ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের সমীক্ষা, সাধারণ মানুষ কি বলছেন গোটা দেশের, সেগুলোই আমরা তুলে ধরছি। সুচেতা, এর পাশাপাশি দেখো, যখন এই মন্তব্যটা হচ্ছে, আমরা কিন্তু প্রথম থেকেই দেখেছি আমেরিকার কোনো লেজে পা দেয়নি, বরং ট্যারিফের পরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী একদম স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে দেশের মানুষের যে স্বার্থ সেটাকেই বেছে নেওয়া হবে এবং সেটাই আমরা পরবর্তী সময় দেখেছি। এর পরবর্তী গ্রাফিক্সে ঠিক কি উঠে আসছে, সমীক্ষায় কি উঠে আসছে, সেদিকে নজর রাখবো। আমেরিকার সঙ্গে ভারতের কেমন আচরণ করা উচিত? ভারতের নিজস্ব স্বার্থের সঙ্গে আপোষ করা উচিত নয়, বরং আলোচনা চালিয়ে যাওয়া উচিত। 60.7% মানুষ সেটা মনে করছেন। ভারতীয় অর্থনীতি ইউএসের উচ্চ শুল্ক মোকাবেলা করতে সক্ষম, 23% মানুষ সেটা মনে করছেন এবং 8.7% মানুষ মনে করেন ভারতের উচিত ইউএসের দাবি মেনে নেওয়া। অর্থাৎ এটা এই সমীক্ষার দিকে যখন আমরা তাকাচ্ছি, কি বলছেন গোটা দেশের মানুষ, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভারতের নিজের স্বার্থের সঙ্গে আপোষ করা উচিত নয়, বরং আলোচনা চালিয়ে নিয়ে যাওয়া উচিত বলছেন 60.7% মানুষ। কিন্তু আলোচনার দরজা কি খোলা রয়েছে এখনো পর্যন্ত, এটাও একটা বড় প্রশ্ন। কারণ কূটনীতিতে আলোচনা, কথাবার্তা, এটাও কিন্তু এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরে নেওয়া হয়। কারণ ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে যেভাবে মন্তব্য করেছেন, যে যে কথাগুলো বলেছেন বা যে যে শর্ত দিয়েছেন, সেগুলো কি ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব কোনো দিক থেকেও, সেটাও কিন্তু এখানে দাঁড়িয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কারণ প্রথমে 25%, তারপরে 50% শুল্ক, এটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় বিষয়। এবং আরও একটা কথা, টিম কুককে বলেছিলেন অ্যাপেলের প্রোডাকশন যেন ভারতে করা না হয়। অর্থাৎ ভারতকে নিয়ে তিনি যেন একটু বেশি ভাবছেন। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছেন ভারতের? কারণ ভারতের অর্থনীতি এই মুহূর্তে যে জায়গায় গিয়ে পৌঁছেছে, সেটা কিন্তু গোটা বিশ্বের মানুষের কাছে একটা ঈর্ষণীয় বিষয়। কারণ ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে রয়েছে, অপারেশন সিন্দুরের পর ভারত যে প্রতিরক্ষা খাতে কতটা এগিয়েছে, সেটাও কিন্তু এক প্রকার স্পষ্ট। এবং এটা সমীক্ষার হিসেবে গোটা দেশের মানুষ যেটা বলছেন, ভারতের নিজস্ব স্বার্থের সঙ্গে আপোষ করা উচিত নয়। ভারত রাশিয়া থেকে যে তেলটা কেনে, সেই তেলে ভারতের অনেকটা ছাড় হয়, অনেকটা কম দামে সেই তেলটা ভারত কিনতে পারে। সুতরাং সেখান থেকে কেন ভারত বিনা কারণে বেরিয়ে আসবে? এবং রাশিয়ার সঙ্গে ভারতের একটা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, একটা সুন্দর সম্পর্ক রয়েছে, সেই জায়গা থেকে কেন ভারত নিজের স্বার্থের সঙ্গে আপোষ করবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং এই যে সমীক্ষা, আজ তাক বাংলার সমীক্ষা, ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষায় 60.7% মানুষ বলছেন যে ভারতের স্বার্থের সঙ্গে আপোষ করা উচিত নয় এবং আলোচনা চালিয়ে নিয়ে যাওয়া উচিত। এরপরে যেটা বলা হচ্ছে, ভারতের অর্থনীতি ইউএসের শুল্ক মোকাবেলা করতে সক্ষম বলছেন 23% মানুষ। ভারতের অর্থনীতি এই মুহূর্তে যথেষ্ট সুদৃঢ়
এবং ভারতের পক্ষ থেকে এই যে 50% যে ট্যারিফটা চাপিয়ে দেওয়া হয়েছে আমেরিকার তরফ থেকে, ভারত কিন্তু একবারও তারপরে আমেরিকাকে এমন কিছু বলেনি যে তারা যেন শুল্কটা তুলে নেয় বা এই ধরনের কোনো আবেদনই কিন্তু ভারতের তরফ থেকে করা হয়নি। ভারত দেখতে চেয়েছে যে আমেরিকার দাদাগিরিটা কোন জায়গায় গিয়ে পৌঁছয়, এবং ভারতের উচিত ইউএসের দাবি মেনে নেওয়া। বলছেন অল্প কিছু সংখ্যক মানুষ, 8.7% মানুষ। তবে একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, ব্রিক্স এই যে আরআইসি, সেই ব্রিক্স মুদ্রা যদি আসে, এমনকি এসসিওর একটা ফান্ড, একটা সেখানে একটা গঠনের কথা বলা হচ্ছে, এবং আঞ্চলিকভাবে যদি বাণিজ্য চলতে থাকে এই ব্রিক্স কান্ট্রিগুলোর মধ্যে, তাহলে কিন্তু ডলার চাপে পড়ে যাবে। সেটাও কিন্তু মাথায় রাখতে হবে ডোনাল্ড ট্রাম্পকে, এবং সেই জন্যই বোধহয় ভারতের ওপর এত রাগ তার। এবং পাশাপাশি ইন্দিরা, এখানে কিন্তু আরও একটা জিনিস বলতেই হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ঘোষণার পরবর্তী সময় আমরা দেখেছি শুধুমাত্র ভারত চুপচাপ মেনে নিল, মানে শুধু দেখার চেষ্টা করেছে যে কোথাও অবধি পরিস্থিতি যায়। বিশ্বে প্রচুর দেশ রয়েছে যারা কিন্তু ভারতের পাশেই দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে দাদাগিরি দেখানোর চেষ্টা করছে, যে দাদাগিরি চালানোর চেষ্টা করছে, সেটা কিন্তু অনেকটাই এই সময় দাঁড়িয়ে কোণঠাসা, সেটা কিন্তু বলা যেতেই পারে। ইনফ্যাক্ট তার নিজের দেশেও প্রচুর মানুষ কিন্তু তার বিরুদ্ধে যাচ্ছে, সেই ছবিটাও কিন্তু আমরা বিভিন্ন। তবে আরেকবার জানিয়ে রাখবো যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, পরিস্থিতিগুলো তুলে ধরার চেষ্টা করছি, এবং এটা কিন্তু একটা সমীক্ষা। কি বলছেন দেশের মানুষ, কি উঠে এলো ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের সমীক্ষায়, আজ তাক বাংলা সেটাই তুলে ধরছে। একেবারে এর পরের সমীক্ষার দিকে একটু নজর রাখবো। চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সংযোগ বাড়ায় আপনি কতটা চিন্তিত? খুবই চিন্তিত 47.8% মানুষ বলছেন, 23.7% মানুষ বলছেন কিছুটা চিন্তিত, আবার 7.9% মানুষ বলছেন খুব চিন্তিত নই, ঠিক আছে বিষয়টা, আবার 12.1% মানুষ বলছেন মোটেও চিন্তিত নই। এখানে কতগুলো বিষয় ভীষণভাবে উল্লেখযোগ্য। এসসিওতে যেভাবে ভারত এবং চীন কাছাকাছি এসেছে, পাশাপাশি এসেছে, তাতে দুটো বিষয় খুব পরিষ্কার। এই দুটো দেশ যদি নিজেদের পাশে দাঁড়ায়, বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক সুরক্ষা থেকে শুরু করে সন্ত্রাসবাদ দমন ইস্যু হোক, কিংবা ব্যবসা বাণিজ্য, অথবা ব্রিক্স মুদ্রা, কিংবা একটা তহবিল গঠন করা, যাই হোক না কেন, তাহলে বিশ্বের এই দুটো দেশ, যে দেশের মধ্যে রয়েছে সব থেকে বড় মার্কেট, যদি বাণিজ্য আদান প্রদান শুরু হয়, তাহলে কিন্তু এটা রাজনৈতিক যে মানচিত্র, কূটনৈতিক মানচিত্র, সেটা একেবারে বদলে দেবে। কিন্তু একটা বিষয় আমাদের ভুলে গেলে চলবে না, চীন কিন্তু বিভিন্ন জায়গাতে ইনফ্রাস্ট্রাকচার বানানোর জন্য অলরেডি তারা সেখানে ইনভেস্ট করে বসে রয়েছে। পাকিস্তানের ভেতরে চীনের ইনভেস্টমেন্ট রয়েছে, আবার বাংলাদেশের ভেতরেও কিন্তু চীনের ইনভেস্ট রয়েছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকাও চীনের সঙ্গে এই মুহূর্তে যাদের আদায় কাজ করার সম্পর্কে, এই মুহূর্তে নয়, চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক কোনো কালেই ভালো নয়।